নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়লাম বাঙালির প্রিয়, বাঙালির স্বপ্নের জায়গা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাই আমরা এখন এনজেপি স্টেশনে নেমেছি। এখন সকাল ভোর 4:30। আমরা আরেকটু পরে বেরোবো। এখন গাড়ি করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। মিনিক রোড হয়ে যাব। যেতে যেতে সমস্ত ভিউ পয়েন্ট দেখব এবং আমাদের সাথে থাকবো। ভদ্রেশ্বর স্টেশন থেকে ব্যান্ডেল থেকে তিস্তা তোরসা ধরে প্রিয় দার্জিলিং শহর ঘুরতে এসেছি আমরা। খুবই সুন্দর জায়গা এবং এই মুহূর্তে আমরা পৌঁছেছি এনজেপিতে। এখন দেখা যাক কখন সূর্য উদয় হয়, তারপর আমাদের নতুন যাত্রা শুরু হবে গাড়িতে করে। ঠিকঠাক করা এখন কলকাতা শিলচরগামী ট্রেন এসে দাঁড়িয়েছে এনজেপি স্টেশনে। আমি একবার দেখাতে চেষ্টা করবো ট্রেনটা। আমাদের সব এখানে বসে আছে দেখুন। ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এখান থেকে সব জায়গায় গাড়ি পাওয়া যায়। দার্জিলিং, গ্যাংটক সমস্ত জায়গায় গাড়ি পাওয়া যায়। বন্ধুরা, আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রথমে যাচ্ছি টিংলিং ভিউ পয়েন্ট। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টিংলিং ভিউ পয়েন্টের দূরত্ব 48.5 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টা। চলে যাচ্ছি। এখানকার ভিউটা খুবই সুন্দর। দেখুন, আই লাভ মিরিক লেখা আছে। আমরা এখন টিংলিং ভিউ পয়েন্টে আছি। এখান থেকে হেভি লাগছে দেখতে, ভিউটা খুব সুন্দর আছে এখানে দেখতে। আমরা এখন টিংলিং ভিউ পয়েন্ট থেকে মিরিক লেক যাচ্ছি। মিরিক লেক টিংলিং ভিউ পয়েন্ট থেকে 9 কিলোমিটার দূরত্ব। 9 কিলোমিটার। টিংলিং ভিউ পয়েন্ট থেকে মিরিক লেকের দূরত্ব 9 কিলোমিটার।
চলুন আমরা এখন পরবর্তী গন্তব্যে সিদ্ধেশ্বর রওনা দিচ্ছি। वो सब नेपाल है। उसका नीचे से बॉर्डर आएगा, नीचे नदी बॉर्डर है और उस पार का नेपाल है, इस साल का इंडिया है। उस पार नेपाल है जी सर। वो जितना दिखेगा छोटा छोटा घर खेती बाड़ी सारा नेपाल नेपाल का है जी सर। नहीं मैडम नीचे आता है, आना जाना तो नेपाल के साथ में तो हमारा वो तो नेपाल का साथ में वो आना जाना बहू बेटी का रिश्ता है। इधर का बेटी आएगा तो इधर का बहू भी जाएगा, वैसा ही बात है सब है। आप नेपाली हैं ना? जी सर मैं गुड़गांव। इसका तो है ही। অবশেষে আমরা মিরিক লেক এসে পৌঁছেছি। এখন এখানকার সমস্ত ভিউ পয়েন্টগুলো আমরা দেখে নেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরকম ঘুরালে হবে নাকি, আস্তে আস্তে করতে হবে। 10 টাকা দাও। খাবারটা দিকে দেখি। এপারে যাব, দেখাবো। এটা হচ্ছে মিরিক লেক। মিরিক লেক, এখানে বড় বড় পাইন গাছ, সব পাইন গাছে ঘেরা চতুর্দিক। আমরা এখন कल्चर ऑफ द मेला ये जो यहाँ जो लग रहा है ना আমরা এখন মিরিক লেক থেকে গোপালধারা যাচ্ছি। মিরিক লেক থেকে গোপালধারার দূরত্ব 10 কিলোমিটার। যেতে যেতে সমস্ত ভিউ পয়েন্ট দেখে নেব।
से वहाँ बसें चालू हो जाते हैं सर। रोड भी बंद हो जाएगा, ब्लॉक हो जाएगा, लैंडस्लाइड रहेगा। जून महीना में तो बारिश हो रहा है ना। जून महीना, जून जुलाई से स्टार्ट है बारिश। वहाँ से ऊपर से बर्फ वर्षा होते प्लेन्स में आ जाएगा। हाँ, तब आप फिर एक बार सितंबर के बाद মালদারা এসে গেছি এখন। চল পাতা ছেটে দিয়েছে আগে। ভাই আয় আয়। ऊपर जाना मना। আসুন এখান দিয়ে উপরে ওঠা যায় চা গাছে, কিন্তু একটা ছেলে বললো উপরে যাওয়া মানা আছে, তাই আমরা উপরে যাব না, নিচ থেকে দেখাচ্ছি। দুধ নেই, পরে নেই কেন? ব্যাগের মধ্যে উপরে তুলে রাখছো। দেখো জাহ্নবী, এইখানে যাও, এইখানটা ননকে তুমি উপর থেকে তুলো ফটো। ওইখানে খানিকটা দূরে চলে যাও, তোমরা দুজনেই যাও, কেউ তুলে যাও। একটা আনন্দ আসছে, এরা এদের সাথে হাঁটাচলা করবো। लगेगा ना, उस टाइम से आपको नवंबर तक बंद हो जाएगा। পাতা তো উঠলো না, এগুলি তো কচু কচু আছে। যাবো ওদিকে যাবে? ওদিকে যাবো। এখানে উঠতে পারবে? এখানে তো ওরা উঠলো। হ্যাঁ, উঠে কুকুরগুলি আমাদের সঙ্গে সঙ্গে আসে বেড়াতে পায়, তাই না? কুকুরগুলো বেড়াতে চায়। ঘরগুলি এখানে, ঘরগুলি আছে এখানে। এখানকার চা বাগানগুলো খুবই সুন্দর, গোল পাহাড়ের উপরে একদম সুন্দর সাজানো চা বাগান। ওই উপরে উঠেছে, কিন্তু এরা উপরে উঠেছে, কিন্তু ওই উপরে ওঠা খুব কঠিন।
ওটার চাইতে নামা আরো কঠিন। আমার নাকে কিরম একটা গন্ধ আছে। আমরা এখন পশুপতি মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের পরবর্তী গন্তব্য পশুপতি মার্কেট, নেপাল বর্ডার। আমাদের গাড়ি এখন পশুপতি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওখানে গিয়ে দেখে নেবো ওখানকার রাস্তার ডান সাইডে আমাদের ইন্ডিয়া, বা সাইডে যত ঘরবাড়ি দেখতে পাচ্ছেন সব নেপালে। আমরা এখন নেপাল বর্ডার, ভারত নেপাল বর্ডারে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে নেপাল বর্ডার। আমরা এখন ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি। আমরা এখন ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি। এই দুপা এগোলেই নেপাল। আমি এখন নেপালের মধ্যে ঢুকেছি। আমরা এখন নেপালে আছি। নেপালে সব দোকানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে কেউ কিছু কিনবেন না। আমরা এখন পশুপতি মার্কেট মন্দির যাচ্ছি। আমরা এই গাড়িটা বুক করেছি, পার গাড়ি 300 টাকা করে। একজন গেল 300 টাকা, 8 জন গেল 300 টাকা, একই ভাড়া। মন্দির যাও। মোবাইলটা নিয়ে যাও, ফটো তুলে নিয়ে আসি। মন্দির যাবে না? আসো, নিয়ম নেই আসবে না বলছি। আসো। পশুপতি মন্দির। আমরা এখন পশুপতি মন্দিরে আছি নেপালে। দেখলে বুঝতে পারবেন আপনার নাকি। আসুন 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 আসুন, যখন ইউটিউবে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের পরবর্তী গন্তব্য সীমানা। পশুপতি থেকে সীমানার দূরত্ব 6 কিলোমিটার। চলুন আমরা সীমানার উদ্দেশ্যে
যাচ্ছি। আমরা এখন সীমানায় এসেছি, সীমানায় পৌঁছেছি। এখান থেকে নেপালের সব ঘর বাড়ি, পাহাড় সব দেখা যাচ্ছে, খুব পরিষ্কার দেখা যাচ্ছে। মেডিকেল ওখানে হোটেল আছে, ওখানে নিশ্চয়ই বাচ্চা থাকছে। মেডিকেল বেশি দূর না। এক সময় কাকি তো আমাদের বাড়িতে গেছিলে, আমাদের তো বালি ছিল না। এই দোকানে বিভিন্ন রকম চকলেট, টফি পাওয়া যাচ্ছে। ये नेपाल का 0 पॉइंट है। आप लोग नेपाल के भीतर है। नीचे विलेज अदर नेपाल, नेपाल का भारत नेपाल LOC ना भारत लाइन ऑफ ना कंट्रोल, नेपाल। 0 पॉइंट। 0 पॉइंट 5 रुपीज फॉर पीस। একটা দাও না গো। लीजिए ना। है ना। वो नीचे का विलेज नेम माने भंजे, वहाँ से इंडिया का बेस कैंप शुरू। माने भंजन किधर है? ओ नीचे, वो नीचे वही। ओ वो ऊपर से गाड़ी भी आ रहा है। গরম গরম মোমো দিচ্ছে আমাদেরকে, এখন মোমো খাবো। দেখি এরকম ভেজ মোমো। বসে খেলে ভালো নেই, একই একই। না গরম গরম মোমো খাচ্ছি, ভালো মোটামুটি। এরপরে কি জোরপুকুরি 2 किलोमीटर ना? जोलपुरी बंद है। आपको वो मिलेगा, पाइन गार्डन मिलेगा अभी। लेप्चा जगह लेप्चा जगह पाइन गार्डन, लेप्चा जगह रास्ता नहीं है, वो कुछ नहीं है, खाली होम स्टे है। পঞ্চনাকে উল্টা দাঁড়াও, এদিকে মুখ করে, হ্যাঁ এদিকে মুখ করে দাঁড়াও। চল না নন্দী, এদিকে মুখ করে দাঁড়াও। নন্দী এদিকে মুখ করে দাঁড়াও। চলে চলে মুখটা তো আগে দিচ্ছে। এটা তো বানান। ওইটা দেখলি যে ওইটা ন্যাচারাল, কোনটা দেখলাম? ওই যে মিরিক লেক, মিরিক লেক। বুঝতে পারছিস তুই? ওদিকে যাচ্ছিস না? নন্দী ছবি তো
জোর প্রকৃতিতে শিবের মন্দির। জুতা খুলে প্রবেশ করতে হবে মন্দিরে সবাইকে। গণেশের মন্দির, গণেশ মূর্তি রয়েছে। সব শিবের মন্দির, বাবা ভোলানাথের মন্দির। শিব পার্বতী, বাবা ভোলানাথের মন্দির। কালী ঠাকুরও আছে। কুড়ি টাকা করে দুটো 20 টাকা করে টিকিট। শুটিং স্পট লেপচা জগৎ। আমরা এখন এই ভেতরে ঢুকেছি, এখন এটা দেখে নেব কিরকম কি পজিশন সব শুটিং এর। তো বড় বড় গাছ, গাছে একদম রোদ একদম বস করতে পারছে না এখন। তাড়াতাড়ি কেউ নেই, দাঁড়া। আর উপরে যেতে হবে না, এই বড় বড় গাছ সব।